রাধা, কোথায় আছো তুমি? রাধা, রাধা। কি হলো কৃষ্ণ? কি হলো? এক অত্যন্ত ভয়াবহ স্বপ্ন দেখলাম আমি, রাধা। যেরকম তুমি আমাকে বললে তোমার স্বপ্ন কেমন ছিল, তেমন আমারও মনে হলো আমার স্বপ্ন তোমাকে বলা উচিত, তাই বলে দিলাম। তুমিও কি খুব ভয়াবহ স্বপ্ন দেখেছো? ভয়াবহ ছিল, দুঃস্বপ্ন ছিল, আমার মনে হয় তাই ছিল। তোমার কি মনে হবে জানি না। বলো কৃষ্ণ, কি দুঃস্বপ্ন? এবার আমি কি বলি রাধা, আমি দেখলাম হঠাৎ করে গোলকের সকল গোপীগণ ওনারা দ্বারকায় চলে এসেছেন আমার কক্ষে, আর এসে সকলে আমাকে সেবা করছেন। কেউ আমাকে মাখন খাওয়াচ্ছেন, কেউ ক্ষীর খাওয়াচ্ছেন, কেউ সুস্বাদু পদ রান্না করে এনেছেন। আর সব থেকে বেশি দুঃখের বিষয় হলো এটাই যে আমি প্রসন্ন ছিলাম, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম। রাধা, এ কেমন ভয়াবহ দুঃস্বপ্ন! কিন্তু এই স্বপ্ন ভয়াবহ কেন হতে যাবে? ভয়াবহ স্বপ্ন তো বটেই রাধা। আমার পুরো স্বপ্নটায় তুমি ছিলেই না। কি সত্যি আমি এই পুরো স্বপ্নটায় কোথাও ছিলাম না? কোথাও ছিলে না তুমি এই স্বপ্নে। তুমি তো স্থির করে ফেলেছো আমাকে ভালোবাসবে না, আর দেখো সব সেরকমই হচ্ছে। ক্ষমা করে দাও, আমি এভাবে অসময়ে হঠাৎ করে তোমার ঘরে চলে এলাম আর তোমাকে এইভাবে ডেকে তুলে দিলাম, এমন বাসনা ছিল না। এবার তুমি এক কাজ করো, আর জেগে থেকো না, তুমি শুয়ে পড়ো। আমি এবার আসি। কৃষ্ণ, তুমি সেই স্বপ্ন দেখলে যেখানে আমি ছিলামই না। এটা সংকেত যে আমি তোমার স্মৃতি থেকে দূরে যাচ্ছি। কত শীঘ্রতায় তুমি আমার স্থান অন্য গোপীদের দিয়ে দিলে। কিন্তু যাই হয়ে যাক, আমি তোমার এই স্বপ্ন পূর্ণ করেই ছাড়ব। আমি না থাকলে কি যায় আসে? গোপীগণ তো থাকবেই, যারা তোমাকে ভালোবাসবেন। শাম্বু, তুমি হঠাৎ যদুবংশীদের সাথে দেখা করতে যাচ্ছ আর অনিরুদ্ধকেও সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ভ্রাতা, ওখানে যাওয়া তো খুবই আবশ্যক। আর তাছাড়া ওনারা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যে আমি যেন অনিরুদ্ধকে ওনাদের সাথে দেখা করাতে নিয়ে যাই। আর আমার এটা মনে হয় যে আমাদের হবু দ্বারকাধীশকে যদুবংশীদের সাথে নিজের সম্পর্ক আরো দৃঢ় করা উচিত। হ্যাঁ, কিন্তু এভাবে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়া তোমাদের এত দূরের রাজ্যে যাওয়া উচিত মনে হচ্ছে না। ঠিক বলেছি জ্যেষ্ঠ পিতাশ্রী? যদি শম্ভু যেতে চায় তাহলেও যেতে পারে, কিন্তু অনিরুদ্ধকে এরকম কোনো অজ্ঞাত স্থানে আমি পাঠাতে পারবো না। আর তাছাড়া এখনো পর্যন্ত আমি তোমাকে পূর্ণরূপে বিশ্বাস করি না শম্ভু। তাতশ্রী, আমি জানি যে বিশ্বাস করতে সময় লাগে, কিন্তু এই মুহূর্তে আমাদের বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া যদুবংশকে একত্রিত করতে হবে। কারণ বাইরের শত্রুরা জানতে পেরে গেছে যে যদি যদুবংশীদের পরাজিত করতে হয় তাহলে তার শুধু একটাই পথ আছে, যে তাদের মধ্যে যেন ভাঙন ধরানো যায়। ঠিক বলেছ, শত্রু জানতে পেরে গেছে আমাদের মধ্যে ভাঙন ধরানো সম্ভব। ঠিক কথা বলেছে শাম্ব, যদুবংশীদের একত্রিত করা অত্যন্ত আবশ্যক। কোনো একটা লাঠিকে ভেঙে ফেলা সহজ ব্যাপার, অনেকগুলো লাঠি একত্রিত হলে তাদের ভাঙতে পারা সহজ কাজ নয়। দাদা, আপনাকে শাম্ব আর অনিরুদ্ধর সাথে যেতে হবে। তাতশ্রীর ওখানে যাওয়ার কি দরকার? তাই না তাতশ্রী? কানাই, আমি ওখানে গিয়ে বা কি করব? তাছাড়া অনেক কাজ আছে আমার দ্বারকাতে, আমার কাছে এত সময় নেই। আমার মতে আপনার যাওয়া উচিত দাদা। একবার আপনিও দেখে নিন যে কিভাবে যদুবংশীরা আমাদের হবু দ্বারকাধীশকে স্বাগত জানান। যদি আপনি যদুবংশীদের সাথে দেখা করেন, আপনিও আশ্বস্ত হয়ে যাবেন। কানাই, আমার মতে তো এই মুহূর্তে শাম্ব আর অনিরুদ্ধেরও ওখানে যাওয়া উচিত নয়।
কানাই একটু আগেই তো দেখা হয়েছে, তাহলে আবার পুনর্বার ওখানে যাবার প্রয়োজন কি আছে? প্রয়োজন আছে দাদা। প্রয়োজন এটাই যে অনিরুদ্ধর সাথে যদুবংশীদের পরিচয় হয়ে যাক, আর ওর সুরক্ষার জন্য আপনাকে ওর সাথে যেতে হবে। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কানাই, নিশ্চয়ই কিছু একটা ঘটাতে চলেছ তুমি। আপনি নিশ্চয়ই আমার অনুরোধ ফেলবেন না? ঠিক আছে, যেমনটা তুমি চাইবে। যেখানেই আমি কোনো না কোনো পরিকল্পনা করি, সেখানেই বাবা কিভাবে যেন চলে আসে। কানাই, তুমি আমাকে ওই কুটিল সাম্বর সঙ্গে বাইরে পাঠিয়ে এখানে দেখছি মহানন্দে খেলা খেলছো। এ হলো সেই খেলা দাদা, যা আমাকে সমস্যার সমাধান খুঁজে পেতে প্রেরিত করে। খুব বড় একটা পরিকল্পনা চলছে। আপনি যেতে চাইছেন না কেন? আমায় সত্যি কথা বলুন। কানাই, এখনো পর্যন্ত রাধা আর তোমার মধ্যের দ্বন্দ্বটা থামেনি। হতেই তো পারে যে আমার মধ্যস্থতা করার প্রয়োজন পড়তে পারে। একমাত্র আমি আছি যাকে রাধা নিজের মনের প্রত্যেকটা কথা বলতে পারে। আর যদি আমি সাম্বের সঙ্গে দ্বারকা থেকে বাইরে যাই আর আর সে সময় রাধার আমাকে প্রয়োজন পড়লো, তাহলে? শুধু এই ব্যাপার, তাই তো? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি সব ভেবে নিয়েছি। তার মানে রাধা আর তোমার সমস্যা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। হ্যাঁ, আরে তাহলে আমাকেও বলো না, কি সমাধান বার করেছো তুমি? আপনিও হলেন এই সমাধানের একজন অংশীদার। আপনি তো অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, কিন্তু সেই সমাধানের জন্য আমাকে কি করতে হবে? আপনাকে তো বলেই দিলাম, আপনাকে যেতে হবে শাম্ব আর অনিরুদ্ধর সাথে যদুবংশীদের সাথে দেখা করতে। কানাই, আমি সাম্বের সঙ্গে বাইরে গেলে এমন কি হবে? আজ অবধি যখন আপনাকে কিছু বলিনি, তাহলে আজ আপনি কেন জিজ্ঞেস করছেন দাদা? এমনি মেনে নিন আমার কথা, বিশ্বাস করুন আমার উপর। আচ্ছা ঠিক আছে, কিছুটা আপনাকে বলেই দিই। আপনি গেলে দুটো লাভ হবে। প্রথম লাভ এটা যে রাধা আর আমার প্রেমের সমাধানের কারণ আপনি হবেন। দ্বিতীয়, আপনি গেলে যদুবংশীদের সাথে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। আর দুটোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি গেলে যদি এত বেশি লাভ হয় তাহলে আমাকে নিশ্চয়ই যেতে হবে। কিন্তু হ্যাঁ, রাধার সাথে তোমার সম্পর্ক আবার আগের মতো হয়ে গেলেই হলো। সেটা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে যতই যাই হয়ে যাক না কেন, ক্রোধের ওপর আপনাকে নিয়ন্ত্রণ সাধন করতেই হবে। যাই দেখুন না কেন, যাই শুনুন না কেন, মাথা গরম করলে চলবে না। যদি আপনি ক্রুদ্ধ হয়ে যান তাহলে জানেন কি হবে? সব নষ্ট হয়ে যাবে। 3 দিনে রাধা অষ্টমী আসতে চলেছে, আর আমি চাই না তার আগে কোনো অনিষ্ট হোক। আরে হ্যাঁ কানাই, তুমি আমাকে রাধার জন্মদিনের দিনও দ্বারকার বাইরে পাঠিয়ে দিচ্ছ? না, এরকম কোনো ব্যাপার নয়। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি জানি রাধা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাধার জন্মদিনে আপনি এখানেই থাকবেন আমাদের সাথে, আর রাধা চিরকালের মতো আপনাকে নিজে হাতে মিষ্টি খাওয়াবে। তার মানে সত্যি কি আমি ফিরে আসার মধ্যেই রাধা প্রসন্ন হয়ে যাবে? আপনি শুধু নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ কানাই, নিশ্চিন্ত থাকো তুমি। আমি শান্তই থাকবো, আর তাছাড়া আমার অশান্ত হবার মতো কি বা কারণ হতে পারে? তুমি শুধু যে করেই হোক রাধার মান ভঞ্জন করো। রাধার এই দশা আমাকে বড্ড বেদনা দিচ্ছে। যা খুশি হয়ে যাক না কেন দাদা, ক্রুদ্ধ হবেন না। যদি আপনি ক্রুদ্ধ হয়ে যান তাহলে যা কিছু আমি ভেবেছি সব ব্যর্থ হয়ে যাবে।